যে গ্রুপটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে গ্রুপ এইচ। গ্রুপ এইচে আছে বর্তমান ফিফা র্যাঙ্কিংয়ের 1 নম্বরে থাকা স্পেন, প্রথম বিশ্বকাপে 2 বার চ্যাম্পিয়ন উরুগুয়ে, এবং সৌদি আরব, কেপ ভার্দে। সৌদি আরবের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 60 এবং কেপ ভার্দের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 68। এখন কেপ ভার্দের যে টিমটা, এটা অনেকেরই অজানা, এটা আমারও অজানা ছিল, তবে একটু গুগলে ঘাটাঘাটি করে যা বুঝতে পারলাম, তারা আফ্রিকার একটা দল, তারা সাম্প্রতিক সময়ে খুব ভালো পারফর্ম করতেছে, যার জন্য তারা বিশ্বকাপে আসতে পারছে। আফ্রিকার ছোট্ট একটা দল, যে দলটা এবার বিশ্বকাপ খেলবে, বিশ্বকাপের মঞ্চে তাদের পদচারণ হবে, সেটা বাদ দেই। প্রথমে বলি, স্পেন 2010 সালে যারা চ্যাম্পিয়ন হয়েছিল, প্রথম ম্যাচ তারা হারছিল। প্রথম ম্যাচ হারার পরে তারা তারপরের বাকিগুলা সবারই জানা, তারপরেও বলি, নেদারল্যান্ডের সাথে তারা ফাইনাল ম্যাচে 1-0 গোলে হারছিল, আন্দ্রেস ইনিয়েস্তার গোলে। আরিয়ান রবিন অনেক ভালো খেলছিল, তার চেয়ে বেশি ভালো খেলছিল হচ্ছে স্পেনের যে গোলকিপার আছে, তার নাম হচ্ছে ইকার ক্যাসিয়াস। স্পেনের সর্বকালের সেরা গোলকিপার ইকার ক্যাসিয়াসের যে অতি মানবীয় একটা সেভের কারণে তারা জিতছে, এটাই বলতে হবে। কারণ তার ওই সেভটা যদি তখন না হইতো, তাহলে বিশ্বকাপ তারা হাতছাড়া করে ফেলতো। পরবর্তীতে ইনিয়েস্তা গোলটা করে ম্যাচটা জিতে, তা না হলে ট্রাইব্রেকারে চলে যেত। তো এবারের বিশ্বকাপ মানে 2026 বিশ্বকাপের হট ফেভারিট হিসেবেই স্পেন যাবে। সেই সাথে 2 বারের চ্যাম্পিয়ন, যারা 1930 সালের প্রথম বিশ্বকাপে চ্যাম্পিয়ন হয়েছিল উরুগুয়ে, সেই উরুগুয়ের বিপক্ষেও তাদের খেলতে হবে, তারা একই গ্রুপে পড়ছে। এখন প্রশ্ন হইতে পারে যে উরুগুয়ে তো 2 বার বিশ্বকাপ জিতছে, তার মানে স্পেনের চাইতে উরুগুয়ে আগানো, বিষয়টা এরকম না। সাম্প্রতিক পারফরমেন্স অনুযায়ী উরুগুয়ের চাইতে স্পেন আগানো। উরুগুয়ের ফিফা র্যাঙ্কিং হচ্ছে 16 এবং স্পেনের ফিফা র্যাঙ্কিং 1। তো সাম্প্রতিক পারফর্মেও তারা আগানো থাকবে, এবারে বিশ্বকাপে হট ফেভারিট হিসেবেই যাবে। কিন্তু উরুগুয়ে আন্ডারডগ না, তবে তাদেরও অ্যাবিলিটি আছে খুব ভালো অবস্থান করার। বিশ্বকাপ জিতবে কিনা সেটা আমি বলতে পারতেছি না, তবে প্রত্যেক দলই স্ট্রং থাকে। যারা 48টা দল গেছে, অবশ্যই তাদের প্রমাণ কইরেই বিশ্বকাপে গেছে। তাদের বিশ্বকাপ জেতার চান্স সবারই টুকটাক থাকে, 1%ও থাকে। তো আমরা প্রথম ম্যাচে যেই ম্যাচটা হবে, স্পেন ভার্সেস উরুগুয়ের ম্যাচটা, সেই ম্যাচের প্রেডিকশন যদি আমি বলি, তাহলে অবশ্যই স্পেন জিতবে। এটা হচ্ছে আন্তাজে বলতেছি, কারণ ফিউচারের কোনো কথা বলাটা ঠিক না। তারপরেও আমি আমার যেটা, সেটা আমি বলতেছি, স্পেন 2-1 গোলে জিতবে। প্রেডিকশন করতেও পারে, সেটা আমি মানে শিওর বলতে পারতেছি না, তবে এটা আমার প্রেডিকশন। ম্যাচের ফলাফল অন্যরকম হইতেই পারে, এবং তারা গ্রুপ চ্যাম্পিয়ন হবে, এটা আমি ধারণা করতে পারি। গ্রুপ রানার্স আপ উরুগুয়ে হবে। সৌদি আরব কেপ ভার্দের ম্যাচটা হবে শুধু নিয়ম রক্ষার ম্যাচ, বাকিটা সবারই জানা। যদি ব্রাজিলের গ্রুপটা গ্রুপ অফ ডেথ হয়ে থাকে, তাহলে আমি বলবো এই স্পেন উরুগুয়ের যে গ্রুপটা, সেটাও গ্রুপ অফ ডেথ। তো সব কিছু মিলে এবারের বিশ্বকাপের হট ফেভারিট দল এবং সাবেক 2 বারের চ্যাম্পিয়নের যে গ্রুপটা হচ্ছে, সেটা নিয়ে সবাই মুখে থাকবে, এটা আমি ধারণা করতেই পারি। আপনার কোন বিষয়টা মনে হয় যে না, এটা ঠিক হবে না, এটা এরকম হবে, বা ম্যাচের প্রেডিকশন চেঞ্জ হইতে পারে? যদি আপনার ভিন্ন মতামত থাকে তাহলে অবশ্যই কমেন্ট করতে ভুলবেন না। আসসালামু আলাইকুম।